আমরা অনেকেই দৈনন্দিন জীবনে অনিয়ম করে থাকি। সময় মতো খাই না, ভাত খাই না, সময় মতো জলই খাই না, পরিমাণ মতো খাদ্য খাবার খাই না এবং এক্সেস খাদ্য খাবার খাই। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ক্ষুধা লাগলে আমাদের পেটের ভিতরে জ্বালা অনুভব হয়। আসলে এই জ্বালাটা কেন হয় বা কীভাবে হয়, আমি এই ভিডিওতে পুরো ডিটেলটাই কিন্তু বলবো। বিশেষ করে আমরা যখন খাদ্য খাই, এই খাদ্য খাওয়ার পরে পরিপাক হওয়ার জন্য পিত্তথলি থেকে হাইড্রোক্যালিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্যালিক অ্যাসিড যখন পাকস্থলীতে আসে তখন পাকস্থলীর গঠন মানে ভিতরকার গঠন বা আবরণ কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। এই এপিথেলিয়াল টিস্যুতে যখন হাইড্রোক্যালিক অ্যাসিড টাচ লাগছে তখন কিন্তু ঠিক জ্বালা করে উঠছে। কিন্তু যখন খাদ্য থাকছে তখন কিন্তু এটি আর ওই কোষে লাগতে পারছে না বা কোষে যাচ্ছে না। তখন পুরো খাদ্য হজম হওয়ার জন্য কিন্তু সে নিয়োজিত থাকছে। যখন খাদ্য থাকছে না বা খাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা খাচ্ছি না, তখনই কিন্তু ওই হাইড্রোক্যালিক অ্যাসিডটা আমাদের এপিথেলিয়াল টিস্যু মানে পাকস্থলীর ভিতরে যে এপিথেলিয়াল টিস্যু আবরণ দিয়ে যে গঠিত রয়েছে স্টোমাকটা, তখন তার উপর কিন্তু যে লাগার পরেই কিন্তু একটা জ্বালা অনুভূতি হচ্ছে। এবং এই জ্বালাটা বিশেষ করে যাদের আলসার রয়েছে বা পাকস্থলীতে ক্ষত রয়েছে তাদের কিন্তু বেশি হবে এবং খুবই জ্বালা অনুভূতি হবে। মনে হচ্ছে তেল বা গরম তেল লাগলে যেমন পোড়া অনুভূতি মনে হয়, খুবই জ্বালাবোধ হবে। এবং বিশেষ করে যারা অনিয়ম করে, সময় মতো খাদ্য আদি খায় না, তাদের কিন্তু এইভাবেই ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু তাদের আলসার হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই পরিমাণ মতো সময় মতো খাবার খাবেন এবং বিশেষ করে অতিরিক্ত খাদ্যাভ্যাস থেকে দূরে থাকবেন এবং রাত্রের দিকে বিশেষ করে অতিরিক্ত খাবার খাবেন না।